একজন মাদকের ধরাইতে যাই তাহলে আমার উপরে বিপদ হয়। ওদের টাকা পয়সার অভাব নেই, ওদের লোকেরও অভাব নেই। আপনি আমার সরকার বদনাম করলে আমি অবশ্যই আপনারা ধরবো, আপনি যেই হন। যে বাতেন সাহেব এমপি, ঠিক আছে, জনতা যারে ভালো লাগছে হ্যাঁ ভোট দিছে, উনারে ভোট দেয় নাই, উনি পাশ করে নাই, কিন্তু উনি যা সারা দেয় ওনারা আজ পর্যন্ত এখনো দেখি নাই। নির্বাচনের আগে ওনারা প্রায়ই দেখছি আমি এখানে সেখানে স্টেজ কইরা এই এমপি সাহেব জায়গায় জায়গায় মিটিং করছে, অনেক আশ্বাস দিছে, এটা দিব ওটা দিব, দিব না কইছে না বলছে। আমার কথা হইলো কি, ওই যে উনিও ছিল মিটিং এ, তাহলে আমরা দেখছি ঘুরা ঘুরা কে কতটুক কাজ দিতেছে, কে কতটুক পাইতেছে। আমরা নিশি রাত্রে গিয়াও আমিনুল ভাইয়ের দরজা খোলা পাই, ফোনে পাই। আজ পর্যন্ত ওনার কর্মী যে আছে আমার এলাকায়, আমরা তো যাচাই করি। আমরা দল করলে কি আমরা মিলেমিশেই থাকি, কিন্তু আমরা দিন শেষে গরিব মানুষ, বস্তিবাসী। আমরা যার কাছে ভালোবাসা পাবো তার কাছেই দৌড়াবো। আমাদেরকে যে দিব সেই হলো আমগো মাথার তাজ। যে আমিনুল হক বাইরে আমি হাজার হাজার সেলুট দেই, কেন জানেন? উনি আমার দলের লোক, আমি ওনাদের দলের কর্মী। যে আমরা বড় ভাই, উনি ওনার ছেলেও মারা গেছে এই দল করতে গিয়া, তারপরও আমরা টিক্কা রয়েছি। আমরা কথা হইলো কি, যে ভালো করব তার পিছে আমরা আছি, তারই আমরা সাপোর্ট দিব। হয়তো মানুষ ভুলে একজনের সাপোর্ট দিছে, আগামীতে আমরা ওই ভুল আর করব না। আমরা চাই ভুল সংশোধন করতে, কারণ যে আমাদেরকে দেখবো তাদেরকে আমরা দেখব। যেমন আপনি আসছেন, আপনার সাথে আমরা ভালো ব্যবহার করতেছি, এটাই হলো আমাদের নিয়ম। বস্তিবাসী আমরা, বস্তিবাসী যে সরকার আসে সেই সরকারের কথা কয়, কিন্তু ভালোবাসা আছে, ভালোবাসা যে দেয় তার কথাই বলি। আপনি বলছেন আরো বড় বাইরে যে এটা হয়েছে ওইটা হয়েছে না, আমিনুল ভাই দেখেন কারেন্ট নিজে বইলা কইরা দিছে, আমাদের যাতে অল্প টাকা লাগে সেই ব্যবস্থা কইরা দিছে। আমরা একটা জিম্মিতে ছিলাম কারেন্টের, যারা মালিক ছিল একটু 19-20 করলে ওর লাইন কাটা দাও, কারণ ওনার সাথে আর পারি না, আর তো লাইন নাই। তাইলে আমরা এটা ব্যবস্থা করাইছি ওনারে দিয়া। উনি বলছে তোরা গরিব মানুষ, তো করে কইরা দিব, উনি কইরা দিছে। সেদিন আসলো বাতেন সাহেব বলে মসজিদে, শুনলাম উনি বলল মসজিদে সমস্যা কারেন্টের। কই, উনি তো দেখা গেল পারলো না, তো উনি জায়গায় খাড়া এত করতে পারত, উনি তো এমপি সাহেব। ওই কাজটা আমরা ছোটরা করছি বড় বাইরে নিয়ে। মানে এমপি সাহেবের কাছ থেকে আপনারা কোনো ধরনের সহযোগিতা পান নাই? পাইনি, এখনো পাইনি। উনি ওনার সাথে আমরা এখনো কথাও বলতে পারিনি, ঠিক আছে। ওনার কর্মী একজন আমারে বলল ভাই গেছিলাম, উনি আমার চিনি না। মানে কর্মীরা এখন চিনে না? চেনে না, মানে ওনার কর্মী আমার এলাকায় থাকে, তারপরও উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিই। আমরা ওনারে আমরা সম্মানিত মুসলমান, আমরা ভাই ভাই। তাই আমরা বস্তিবাসী একত্র থাকতে চাই। আমরা দুঃখ সুখকে সবাই যদি ভাগ করে নিতে পারি, তাহলে আমরা সবকিছুরই একত্র নিতে পারি। তাই আমরা মিলামিশা থাকি দেখে অনেকজনে মনে করেন নিবিড়িত ভাবে অনেক চাপ থাকে, আমাদের অনেক চাপই সামলাইতে হয় বস্তিবাসী। তাই আমি বলছি আইনের দৃষ্টিতে আপনাদের মারফতে বলি, মিডিয়া ভাইরা যারা আছেন তাদেরকে বলি, আপনারা সত্যটারে যদি ভালোভাবে যাচাই করে ধরেন, তাইলে মনে হয় যে এই দেশে আর দাঙ্গাবাজ খুনি চিন্তায় রাহাজারি থাকবো না। কারণ আমি যদি একজন মাদকের ধরাইতে যাই তাহলে আমার উপরে বিপদ হয়। ওদের টাকা পয়সার অভাব নেই, ওদের লোকেরও অভাব নেই। এই জন্য আমরা চুপ করে থাকি, দেখাও দেখি না। পরে দোষ হয় কার? দিন শেষে যারা ফিল্ড চালায়, যারা নেতা, ওদের উপরে গাড়ে চাপায়। যারা কি দেখে না? হ্যাঁ দেখি, কিন্তু আমরা তো হেল্প পাই না। হেল্প পাইলে সব করা যায়। যেমন আমার সরকার তারেক জিয়া, উনি যা বলে আমি মনে করি ওনার দেশ চালানোর রাইট। উনি যেভাবে চায়, যদি আমরা জনতাও চাই, তাইলে মনে হয় যে দেশে আর দাঙ্গাবাজ, হাহাকার, এই নারী নির্যাতন, শিশু দর্শন এগুলা থাকবো না। জায়গায় জায়গায় লাশ, এই বাবা ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী, এগুলা যদি সঠিকভাবে আইন প্রবর্তক দেখে, তাইলে আমি মনে করি যে এই দেশের ছেলেবেলেরাও ভালো থাকবে। একার পক্ষে তো আসলে দেশ চালানো সম্ভব না, আমরা জনতায় মিলেই চালাইতে হবে, কিন্তু জনতারও একটা ক্ষমতা দিতে হবে। আমি সরকারকে অনুরোধ করব যাতে তার ইউনিট, ওয়ার্ড এগুলাতে উনি আইনের একটা প্রয়োগ বেশি দেওয়ার জন্য, যাতে বাহিনী দলের যে লোক, আমি চাই না আমার সরকারের বদনাম হোক। আপনি আমার সরকারের বদনাম করলে আমি অবশ্যই আপনারা ধরবো, আপনি যেই হন। আমি চাই সরকারের কাছে এটাই অনুরোধ, তারেক জিয়ার কাছে, যে আইনের একটা চাপ দলীয় ভাবে দিয়া দেখ, যে ওই উনি যাচাই করব বাছাই করব। আমি তো ওনার বলবো না যে উনি দোষী, কারণ দোষী হইলে তারে দোষী করতে হবে। তাই আমি